এত আলোচনার ভিড়ে নবুয়তের নুরানি 23 বছর জিন্দেগিতে রাসূল 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, বিশ্বের বুকে কল্যাণ রাষ্ট্রের যিনি প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই জীবন আদর্শের দলিল আজকে আমাদের থেকে হারায়া গেছে। এই দেশের মানুষের দলিলের সন্ধান দিন, তারা জানুক, চিনুক, বুঝুক যে না, কল্যাণ রয়েছে ইসলামে, মুক্তি রয়েছে ইসলামে, শান্তি রয়েছে ইসলামে, স্থিতিশীলতা রয়েছে ইসলামে, নিরাপত্তা দিতে পারে ইসলাম। এটুকু আমরা আসলে আলোচনায় আনি। আল্লাহর আসমান সৃষ্টি হওয়ার পর, জমিন সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম যিনি একটা আদর্শ সংবিধান রচনা করেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সবাই আমরা মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। গত 15-20 দিন আগে এক মাহফিলে গেলাম, তখন এই বিষয়টা মাথায় ঢুকছে। রাত প্রায় 11:30-12টার মতো বাজে। মোহতামিম সাহেবের ছোট্ট একটা বাচ্চা কুলে করে নিয়ে এসে আমার সামনে নিয়ে আসলো যে হুজুর একটু দোয়া করে ফু দিয়ে দেন। বাচ্চাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আমরা যে কাজটা আর কি করি, দিলাম ফু, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও দেখবেন কিছু মানুষ আমরা এরকম আছি, নিজের শারীরিক অসুস্থতার জন্য হুজুরের কাছে যাই, হুজুর ফু দিয়ে দেন, দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ফু। বাসায় সমস্যা, একটু নুন নিয়ে আসেন, একটু পানি নিয়ে আসেন, একটু তেল নিয়ে আসেন, নিয়ে আসার পর ওখানে আরেকটু দম দিয়ে দিই, ফু দিয়ে দিই। আবার মাঝে মধ্যে দেখবেন জিনে ধরছে, ভূতে ধরছে, এই জিন ভূত ছাড়ানোর জন্য, সাপে কাটছে, এটাকে বিষ ছাড়ানোর জন্য আমরা উলামায়ে কেরামের কাছে যাই কিনা বলেন তো? জানতো নাকি? এখন আপনাদের কাছে বিশ্বাস কথা হলো যে ফু বা ঝাড়, আপনি হুজুর যে ফু দিচ্ছে বা ঝাড় দিচ্ছে আপনাকে, কি পড়ে বলেন তো? ওই যে বিয়ে কইতেছে কুরআন পড়িয়া, কুরআনুল কারীমের অংশ তেলাওয়াত করে ফু দিলে রূপ ভালো হয়, এই বিশ্বাস কিন্তু এই দেশের সাধারণ মানুষের মাঝে আছে। কি কথা বলেন না? কুরআন পড়ে ফু দিলে রোগ ভালো হয়, এই বিশ্বাস এদেশের মানুষের মন মেজাজের ভিতরে আছে। ইসলামী হুকুমত কায়েম হবে সেদিন বেশি দূরে নয়, যেই দিন এই দেশের মানুষের মেজাজের ভিতরে ঢুকবে কোরআনের আইন চালু হলে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র ভালো হয়, সেই দিন ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এখন হুজুর যে জিন ভূত ছাড়ানোর জন্য ফু দিতেছে, দেখেন তো আমাদের ফুলবাড়িয়াতে আমরা দেখি এটারে ভাঙা ঝাড়ু বলে, যেটা বাঁশ দিয়ে বা ওই নারকেল ডগা দিয়ে, নারকেলের দিয়ে বানায়, এটা ঝাড়ু। আরেকটারে আমরা বলি হাসুন, ফোন দিয়া বানায়। জিন ভূত ছাড়াইতে গেলে দেখছি কবিরাজ বেটা ওই হুজুর হাতে নিচে একটা ভাঙা ঝাড়ু, একটা ভাঙা হাসুন। কি কথা বলেন না? আমি আপনাদের এই মজলিসে যদি এখন কথা বলি যে কাউকে যদি ঝাড়ু দেখাই, তাহলে তো বলবেন বেচায় কাজটা সারছে, আনলাম কি আর করলো কি। কিন্তু জিন ভূত ছাড়ানোর জন্য যদি আমার কাছে কাউকে নিয়ে আসে, তখন যদি আমি ওই ঝাড়ু দিয়ে একটু ঝাড়ার ঘষা মাজা করে ফু দেই, এটাকে কেউ কিন্তু খারাপ মনে করবেন না। ইসলাম সেদিনই প্রতিষ্ঠা হবে, ঝাড়ু দিয়ে পিটাইলে যদি, ঘষা মাজা করলে যদি জিন ভূত দূর হয়। খেলাফতের মসনদে যিনি বসবেন, যার হাতে কোরআনের শাসনের চাবুক থাকবে, ওই চাবুক প্রয়োগ করলে চোর দূর হয়, ডাকাত দূর হয়, খুনি পালাতে বাধ্য হয়। সেদিন ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ, কেউ ঠেকায় রাখতে পারবে না। কি কথা বুঝতেছেন তো নাকি? আমার কথা কি বোঝা সহজ হয়েছে না কঠিন? ইসলাম কিন্তু বেশি দূরে নাই। গত ডিসেম্বর মাসের 5 তারিখ বাংলাদেশের সকল অনলাইন, অফলাইন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্রায় প্রত্যেকটা মিডিয়াতে একটা সংবাদ চাউর হয়েছে। এই 2025 সালকে গোটা ইউরোপের মানুষগুলো আতঙ্কের বছর হিসেবে গ্রহণ করেছে। কেন জানেন? এই 2025 সালে বিশ্বের মুসলমান এমন কিছু কলা কৌশল অবলম্বন করে সামনে এগুচ্ছে, 2043 সালের মধ্যে গোটা ইউরোপ মুসলমানদের হাতে চলে আসতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আমি কিন্তু এখানে এসে যাও করাতে গ্রামীণ ভাষায় কথা বলতেছি, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা দেখবেন এই ডিসেম্বরের 9 তারিখ জনকণ্ঠ পত্রিকাতে অনলাইন ভার্সনে এটাকে আবার রিপ্লাই করা হয়েছে। ওই ডিসেম্বরের 5 তারিখ আর একটা সংবাদ ফ্রান্সে
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইমপিচমেন্ট, অভিশংসন, তার বিরুদ্ধে সংসদ সদস্যরা অনাস্থা দিবে। কেন? তারা যে কারণটা বললেছে আসলে কারণ ওটা না, কারণের পেছনে আর এক কারণ আছে। সেটা হলো ফ্রান্সে তরুণ যুবকেরা দলে দলে প্রতি 5 মিনিটে কোথাও না কোথাও তরুণ যুবকেরা ইসলামের সুশীতল ছায়া তোলে আশ্রয় নিচ্ছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা বলতেছে যে প্রধানমন্ত্রী এদেরকে রাইট গার্ড দেখাতে পারছেন না, হতাশাগ্রস্ত জীবন তাদের। আমরা বলি আলোকিত জীবন তাদের। কি কথা বলেন, ঠিক কিনা? শুনে আরেকটু খুশি হবেন। আগামীকালকে সূর্য উদয়ের সূর্যের আলো আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, করতেও পারেন, নাও করতে পারেন। আপনার চাওয়া পাওয়ার উপর যেমন সূর্য উদয় থেকে থাকবে না, আমি আপনি বাংলাদেশে ইসলামের জন্য কাজ করি আর না করি, গোটা পৃথিবী জুড়ে ইসলাম আসতেছে, এটাও কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমেরিকার 52টা স্টেটের ভিতরে ইতিমধ্যে প্রায় 11-21টা অঙ্গরাজ্যে মুসলমানরা সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে চলে আসছে। ভারতে 2011 সালের পর থেকে আদমশুমারি ফলাফল প্রকাশ বন্ধ রেখেছে। প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়। কেন? 2011-র আগে ভারতে যেখানে মুসলমানের সংখ্যা ছিল 12 থেকে 14% শতকরা, 2024 সালে এসে সেই ভারতে আজকে মুসলমানের সংখ্যা 22 থেকে 24। আল্লাহু আকবার। কি আপনারা কি বলেন, ইসলামের দিন দিন অগ্রগতি না অবনতি? আরেকটু জোরে বলেন। আমার বাংলাদেশে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি? আমার বাবা ধরে নেন আমাকে এতিম অবস্থায় রেখে, ছোট্ট বাচ্চার আমাকে রেখে আপনি চলে গেলেন, ইন্তেকাল করলেন। অডেল সম্পদের মালিক ছিল আমার বাবা, সুনাম সুখ্যাতি যশ কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আমার বাবার ইন্তেকালের পর আমাদের জমিগুলো, আমার বড় বাজারের জমি নিয়ে গেছে চাচায়, বিলের জমি নিয়ে গেছে মামায়, ওই পাশেরটা নিয়ে গেছে আরেকজন, ওই পাশে গিয়ে হয়েছে আরেকজন। এমন একটা অবস্থায় এসে আমি নিঃস্ব অসহায়, যখন আমি স্বাভাবিক হলাম, ঘাটাঘাটি করতে গিয়ে এক পর্যায়ে দেখলাম আমি তো আসলে নিঃস্ব আর অসহায় নই, আমি তো অডেল সম্পদের মালিক, কিন্তু দখল আমার হাতে নেই। কি কথা বলেন? দখলটা আমার হাতে নাই। তো জমির কাগজপত্র সবকিছু খুঁজে বের করে চাচাকে এসে বললাম, চাচা অনেক তো হয়েছে, এতদিন তো খাইতে নেই, যে এবার ছাড়েন, কারণ হলো ওটা তো আমি। মামাকে বললাম, মামা ওটা ছাড়েন, ওটা তো আমি। গ্রামের মাতাব্বরকে বললাম, ওটা ছাড়ুন, ওটা তো আমি। চাচাই বললো, কেন? বিষ খাওয়ায় মারি নাই। কি কথা বলেন? কাজ তো হয় নাই। গেলাম মেম্বার সাহেবের কাছে, আমি তো নিঃস্ব। মেম্বার সাহেবে চাচারে যে কি বললো জানি না, চাচাই শুধু বললো বোধ এইরকম, মেম্বার এক মাঘে শীত যায়, এক শীতে কি এক মাঘে শীত যায় না, ইলেকশন তো আছে। কিরকম মেম্বার যেন সময় ক্ষেপণ করলো, আমাকে দিল না। গেলাম চেয়ারম্যান সাহেবের কাছে, উনি চেয়ারম্যান সাহেব গত ইলেকশনের কথা মনে ভুলে গেছেন নাকি? তিনিও যেন কেমন করলেন। গেলাম থানায়, সেখানেও নিষ্পত্তি নাই। এরপর কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পরে 1, 2, 3, 4, 5, 6, 7 ডিগ্রি, কিন্তু দখল নাই। এমন একটা সময় আসে, শেষ পর্যন্ত কোর্ট একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী সহ লাল পতাকা একটা দিয়ে ঢুল ডালুক দিয়ে পাঠাইয়া দেয় যে জায়গা দখল দিয়ে আয়। আজকে এই জাতি ভিক্ষুকের জাতি নই, আমরা কাঙ্গালের জাতি নই, আমরা নিঃস্ব আর অসহায় নই। গোটা পৃথিবীকে আলোর পথ দেখিয়েছিলাম আমরা, সেইটা আজকে দলিল হারিয়ে ফেলেছি। দলিল হারাইছি তো, নবী আমার এতিমও ছিলেন, নবী আমার গরিবও ছিলেন, নবী আমার সেরা জামা গায়ে দিতেন, নবী আমার পেটে পাথর বাঁধতেন। এত আলোচনার ভিড়ে নবুয়তের নুরানি 23 বছর জিন্দেগিতে রাসূল 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, বিশ্বের বুকে কল্যাণ রাষ্ট্রের যিনি প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই জীবন আদর্শের দলিল আজকে আমাদের থেকে হারায়া গেছে। এই দেশের মানুষের দলিলের সন্ধান দিন, তারা জানুক, চিনুক, বুঝুক যে না, কল্যাণ রয়েছে ইসলামে, মুক্তি রয়েছে ইসলামে, শান্তি রয়েছে ইসলামে, স্থিতিশীলতা রয়েছে ইসলামে, নিরাপত্তা দিতে পারে ইসলাম। এটুকু আমরা আসলে আলোচনায় আনি। এখন যদি বলেন আমি রাজনীতি করি না, তাহলে আমাদের কথা হলো রাসূলের উম্মত হতে পারবেন না। কেন? রাসূলকে যদি রাসূল মানেন, পুরো অংশটাই তো মানতে হবে। আমার
রসুলের নবুয়তের 23 বছর জিন্দেগিতে 10 বছর যেখানে তিনি রাষ্ট্রের প্রধান, আজকে কি করে আমরা বলি যে আমি রসুলের উম্মত কিন্তু রাজনীতি পছন্দ করি না? কি কথা বলেন, সে কি আর কি রসুলের উম্মত থাকতে পারে? আপনারাই বলেন। হ্যাঁ, বাবার শেষ বছরের মধ্যে ওই 10 বছর তোমার, ওইটুকু মানি না। ও বাবাও কিন্তু সন্তান হিসেবে স্বীকার করবে না। আসুন, পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ধর্ম পেশার মানুষের অধিকার নিশ্চিত করে যিনি রাষ্ট্র একটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আরব, অনারব, আজমি, এই জাতিভেদ, ধনী দরিদ্র, শিক্ষিত মূর্খতা, এই সব কিছুর দেয়াল ভেঙে মানুষ হিসেবে বাসযোগ্য একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনুন, সংবিধানের দোহাই দিয়ে গত 17টা বছর আমাদেরকে জ্বালাইছে। কি কথা বলেন? কি নাই সংবিধানে, নাই সংবিধানে, নাই সংবিধানে নাই। তুমি কি জানো আল্লাহর আসমান সৃষ্টি হওয়ার পর, জমিন সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম যিনি একটা আদর্শ সংবিধান রচনা করেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা হয় নবী গালি দিছে, গালি দেয় নাই, মায়ের খাইছে, মায় দেয় নাই। দলিল কিন্তু চাপা পড়ে গেল ভাই। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 23 বছর নুরানি নবুয়তের জিন্দেগিতে 27টা যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, 43টা যুদ্ধ তিনি সৈন্য প্রেরণ করেছেন। কথা বলে ঠিক কিনা? আর আপনার আমার দেশের যুদ্ধের নিয়ম তবুতে যুদ্ধে যায় মানুষ আরেকজনের হাতি টিপে, নাকি পাও টিপটা দেয়, যুদ্ধে যায় হাত পাই তো টিপে। দলিল খুঁজে বের করি, দলিল উদ্ধার করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপতি, তখন ওই রাষ্ট্রের সীমানা ছিল, এরিয়া ছিল আমাদের বাংলাদেশের বর্তমান রাষ্ট্রের প্রায় 22টা রাষ্ট্রের সমান। আল্লাহু আকবার। এই দলিলটা আনুন, পাবলিক জানুক, বুঝুক এই জমির মালিক কে। কি কথা বুঝতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 27 মাস ইন্তেকাল করলেন, আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আধুনিক রাষ্ট্রের রূপকার যদি কেউ হয় তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আজকের এই যে প্রাদেশিক ব্যবস্থা, বাংলাদেশকে 4টা প্রদেশে ভাগ করার চিন্তা করতেছে। ভারতে আমাদের 31টা অঙ্গরাজ্য, আমেরিকাতে 52টা অঙ্গরাজ্য। এই পৃথিবীর বুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন তখন মুসলমানদের রাষ্ট্রের এরিয়া দাঁড়ালো বাংলাদেশের মতো 126টা রাষ্ট্রের সমান। 126টা রাষ্ট্রের সমান। এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে তিনি প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করলেন সর্বপ্রথম। কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না? কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না? আজকে এই যে ডিসির পদ কে? হযরত ওমর। আজকে এসপির পদ কে? হযরত ওমর। আজকের এই জেলা ব্যবস্থা হযরত ওমর। আজকের এই থানা ব্যবস্থা হযরত ওমর। সেনাবাহিনী হযরত ওমর। পুলিশ হযরত ওমর। আল্লাহু আকবার জোরে বলা যায় না? এই যে খাজনা খেরাস হযরত ওমর। ইমাম সাহেব, আপনি যে বেতন খাচ্ছেন এই বেতন প্রবর্তক হযরত ওমর। এই যে বিচারক নিয়োগ, আদালত হযরত ওমর। কারাগার স্থাপন হযরত ওমর। আজকে ভাতা হাসিনা গরিব রে দিল, ফকিন্নি রে দিল, অন্ধরে দিল, কত ভাতা। আহা, এরে আর বলি কেমনে, এরে আর বলি কেমনে। কিন্তু আপনি কি জানেন এই ভাতার প্রবক্তা, বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, পঙ্গু ভাতা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা বলেন, বদরের যোদ্ধাদের জন্য হযরত ওমর ভাতা নির্ধারণ করেন নাই? কি কথা বলেন? আরে সব তো আমরা। আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, মেহমানদের জন্য যে বিশ্রামাগার করা হয়, সরাইখানা, সেই সরাইখানার প্রবর্তক হযরত ওমর। আজকে শিশু সনদ সদন যাকে বলি, এতিম দরিদ্রদেরকে লালন পালন করে সরকারি ব্যবস্থাপনায়, এই ধারার যিনি সৃষ্টি করেছিলেন তিনি হযরত ওমর। আজকে এই আলোচনাগুলো একসময় করতে পারতাম না, কণ্ঠরুদ্ধ ছিল।
কি কথা বলেন? এখন কি বলতে সমস্যা আছে? কি কথা বলেন? দলিলটা পাবলিকের হাতে দিয়া দিলে আরো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? হযরত উলামায়ে কেরাম, আপনাদের সামনে কথা বলবো এই যোগ্যতা কোনোভাবে আমার নাই, মোটেও নাই, মোটেও নাই। তবে 31 বছর চলছে, 30 বছর চলতেছে চরমনাই হযরত পীর সাহেব হুজুরের কাফেলার সাথে, আলহামদুলিল্লাহ। আমি স্বাভাবিকভাবে একটা কথা বলে আমার আপনারা কি রাগ করতেছেন নাকি আমার কাছে? আমি এখন আপনাদেরকে এই যে 5টা আঙ্গুল দেখতেছেন, দেখতেছেন তো নাকি? এই 5টা আঙ্গুলকে বাংলাদেশ ধরেন, এটা রাজধানী, এটা একেবারে ওয়ার্ড, এটা কি আর এটা কি ওয়ার্ড। বিবেকবানদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমি আমার দলকে বাংলাদেশের একমাত্র দল এই কথা বলতে চাচ্ছি না, আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাচ্ছি, কোন সংগঠনের যদি কেন্দ্রীয় কমিটি থাকে তাকে 20 নাম্বার দেন, কোন সংগঠনের যদি জেলা উপজেলা মহানগর কমিটি থাকে তাকে আরো 20 নাম্বার দেন, কোন সংগঠনের যদি উপজেলা থানা কমিটি থাকে তাকে আরো 20 নাম্বার দেন, কোন সংগঠনের যদি ইউনিয়ন কমিটি থাকে তাকে আরো 20 নাম্বার, কোন সংগঠনের যদি ওয়ার্ড ইউনিট কমিটি থাকে তাকে আরো দেন 20 নাম্বার। কি কথা বুঝতেছেন তো? এলে কত হইল? বাপের বেটা 100 নাকি? আজ একটা কইছে 100 কথা একটা বলছে কি তোমার কথাটা 100 আজকের এই সময় এসে আপনি কোন সংগঠন করবেন সেটা আপনার সিদ্ধান্ত, কি করবেন আপনি সেটা আপনার ব্যাপার। এখন আপনি দেখুন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ইসলামী আন্দোলন আমরা এতটুকুন কমপক্ষে দেখতে পাচ্ছি। 100 ভাগ যদি যেতে না পারি, আমাদের বিশ্বাস আমরা প্রায় 85 থেকে 90% এগিয়ে গিয়েছি। আমাদের কি কেন্দ্রীয় একটা শক্তিশালী কমিটি আছে না নাই? জেলা মহানগর একটা শক্তিশালী কমিটি, উপজেলা ইউনিয়ন থানা পর্যায়ে আমাদের কমিটি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউনিয়নের প্রায় অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওয়ার্ড কমিটি পর্যায়ে আমরা পৌঁছে যেতে সক্ষম হয়েছি। এরপরও এই দেশের মাটি মানুষের স্বার্থে, শান্তিকামী মুক্তিকামী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে আমরা সকল ইসলামী দল আগামী দিনে একটা বাক্স দেওয়ার চিন্তা করছি, একটা বাক্স। এই জন্য কথায় না বড় হয়ে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। পরিশেষে একটা কবিতা আছে, কবিতাটার নাম হলো কাজের লোক। নবকৃষ্ণ ভট্টাচার্য একটা কথা বলছে, হুজুর কি রাগ করতেছেন নাকি? নবকৃষ্ণ ভট্টাচার্য একটা কবিতা লিখছে, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। পাখি কি বলে? এখন না কব কথা, আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বলি। মৌমাছি একা একা নাচি, কোথা যাও বলে যাও ভাই। মৌমাছি কি বলে? এখন না কব কথা, না মৌমাছি একা একা নাচি, কোথা যাও বলে যাও ভাই। মৌমাছি বলে, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। পিপিলিকা দলবল ছাড়ি একা, এটা এখন আলোচনা আসতে পারে, কেউ কাউকে বলতে পারে এতদিনে একসাথে রইলাম, আজকে কেমনে দল ছাড়ো। কি কথা বলে না? পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও বলে যাও ভাই। পিপিলিকা বলে কি? শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিল চড়ি। এখান থেকে শিক্ষার আমাদের বহু রসদ রয়েছে। একটু ভাবুন, নবকৃষ্ণ ভট্টাচার্য একজন হিন্দু ভদ্রলোক, তিনি যদি জাতিকে জাগানোর জন্য, অলস আর ব্যর্থদের হাত কিন্তু 3টা, একটা হলো ডান হাত, আর একটা বাম হাত, আর একটা হলো অজুহাত। কি কথা বলেন? কি বললাম বলেন? একটা কি আরেকটা কি? কিন্তু ওই পাখি কিন্তু অজুহাত দেখায় নাই, মৌমাছি কিন্তু অজুহাত দাঁড় করাই নাই, পিপিলিকা কিন্তু অজুহাত দাঁড় করাই নাই। পিপিলিকা যদি তার খাদ্যের এতদিনের নিশ্চয়তা নিশ্চিত করবে সে কাজ করতে পারে, একটা পাখি যদি নিজের বাসা বানানোর উপকরণ পেয়ে বাসা তৈরির কাজে ব্যস্ত হতে পারে, আমাদের কি সময় হয় নাই? কি কথা বলে না? সময় হয় নাই? আজ থেকে
ইনশাআল্লাহ আরেকটা অনুরোধ করে যাই, কথা খুব সাবধানে বলতে হবে। একটুখানি বিষের ছোঁয়ায় মরণ হতে, ওই যে বেডিটা যে গেছিল এত কথা কইছে, কিচ্ছু হয়েছিল না, কিন্তু যখন রাজাকারের বাচ্চা বললে বলেছে অবস্থা খারাপ। কি কথা বল? আব্দুল লতিফ সিদ্দিকী খালি ওই একটা কি কইল, মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কি কথা বল? ওই টাকলা বেটা একটু মাত্রই। আর গতকালকে কি ঘটলো দেখলেনই তো, বিষাক্ত নাগিনীর অগ্নিশ্বাসে গোটা বাংলাদেশটা আজকে পুরো ছারখার হওয়ার উপক্রম। অতএব কারণে আমার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার এই স্বাধীনতা সার্বভৌমত্ব, হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমার এই স্বাধীনতা সার্বভৌমত্ব, হাজারো এতিম সন্তানের চোখের পানির বিনিময়ে আমার এই স্বাধীনতা সার্বভৌমত্ব, সন্তান হারা হাজারো মা বাবার চোখের পানির বিনিময়ে আমার এই স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আবারও যদি কোনো হামলা হয়, কোন শকুনের বাঁকা নজর পড়ে, সেই নজরটা উল্টে দিতে কে কে রাজি আছেন? একটা আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। তুমি জলে থাকো, স্থলে থাকো, মহাকাশে থাকো, যেখানেই থাকো, রব তোমার সাথে আছে। আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকেই তাকাবে রব তোমার সাথে আছে। কথা বলে ঠিক কিনা? ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কুরআনের এমন নিশ্চয়তা পাওয়ার পরও আমরা ভয় পাবো, বসে থাকবো, চিন্তিত হব? ভয় শঙ্কাকে দূর করে এদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য আসুন বুদ্ধিভিত্তিক, আঞ্চলিক, বৈষয়িক সব দিকে নজর রেখে একটা কাঙ্ক্ষিত বিপ্লবের পথে শক্তিশালী এক কাফেলা তৈরি করি। রাব্বে কারীম আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। আপনাদের সবাইকে প্রাণঢালা মুবারকবাদ। পীর সাহেব চরমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।